কিন্তু পুরস্কার যা পেয়েছে এটাই ঠিক, সেটা দেখাবো। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। ভালো লাগা ভালোবাসা দুটো জিনিস, কিন্তু একটা ভালো লাগা ভিডিও আপনাদের সামনে আনছি, দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ আমরা জানি যে ভালো লেখাপড়া যদি শেখা হয় তাহলে ভালো ছাত্র এবং ভালো ছাত্রী হওয়া যায়। ভালো মাস্টার যদি হয় সেটাও বোঝা যায় যে মাস্টার ভালো পড়াচ্ছে এবং ভালো যত্ন সহকারে তার ছাত্রছাত্রীকে দেখভাল করছে। আর আমাদের ব্যাপারে, আইনের ব্যাপারে যখনই যাবেন তখন হয় ভালো অ্যাডভোকেট, তা না হলে ভালো পুলিশ প্রশাসনের অবশ্যই সাধারণ জনগণের প্রয়োজন। ঠিক বলেছি না ভুল বলেছি সেটা হয়তো বা আপনাদের পরে বিচার দিয়ে গেলাম, কিন্তু একটা ভালো পুলিশ অফিসারের ভালো মর্যাদা পাওয়ার, সম্মান পাওয়ার, সেটা নৈতিক দায়িত্ব মনে করব না, কিন্তু নৈতিক দায়িত্ব, তার যে দায়িত্ব পালন করেছে, তার যে সম্মানটা পেল, সেই সম্মান আগামী দিনে আশা করি এই ভিডিওটা দেখার পরে সমস্ত পুলিশ প্রশাসনে যারা চাকরি নিয়মিত আছেন তাদের হয়তোবা মনে পড়বে যে এই ব্যক্তির কথা। নাম দেই, নাম নিয়ে কাম নেই, দেখবেন ভিডিওটা। কারণ নন্দীগ্রামের যে ইলেকশন হয়ে গেছিল জানেন, সেখানে যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, সেই গন্ডগোলের বিষয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে ক্যান্ডিডেট ছিল এবং সে সেখানে যেভাবে ধর্নায় বসছিল সবার জানা আছে। যাই হোক, সেই পুলিশ অফিসার কেমন, সে পুরস্কার না তিরস্কার পেল জানি না। কোথায় রাজ্য সরকারের কাছে তিরস্কার পেল না কোথায় পুলিশ প্রশাসনের কাছে তিরস্কার পেল সেটাও জানি না, কিন্তু পুরস্কার যে পেয়েছে এটাই ঠিক, সেটা দেখাবো। ভালো মানুষের ভালো পুরস্কার হতেই পারে, ঠিক কিনা বলুন? চলেন তাহলে দেখা যাক ভিডিওটা। একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ভোটের কথা মনে আছে? নন্দীগ্রাম বিধানসভা আসনে পুলিশি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী, যিনি নন্দীগ্রামের বয়ালের বুথে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ম্যাডাম খাকি পরে দাগ নেব না। এবার সেই নগেন্দ্রকে ডেপুটেশনে ডেকে নিল দিল্লি। 2021 সালে বীরভূমের পুলিশ সুপারও করা হয়েছিল নগেন্দ্র ত্রিপাঠীকে। অনেকে বলেন বীরভূমের তৎকালীন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পছন্দ করতেন নগেন্দ্রকে। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই নগেন্দ্রকে বীরভূম থেকে বদলি করে দেওয়া হয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ডাইরেক্টরের ওএসডি পদে। 2023 সালের 4 ফেব্রুয়ারি সেই বদলির ঘটনা ঘটেছিল। তারপর থেকে গত 2 বছর ধরে কিছুটা আড়ালেই চলে গেছিলেন এই নগেন্দ্র ত্রিপাঠী। দুঁদে এই পুলিশ কর্তাকে অপারেশনাল কাজে দেখা যায়নি, এবার তাকে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জন্য চেয়ে নেওয়া হলো। নন্দীগ্রামে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নগেন্দ্র ত্রিপাঠীর ঠিক কি কথোপকথন হয়েছিল দেখুন সেই ভিডিও। আমাকে একটা কথা বলো, 200 মিটারের মধ্যে কেউ থাকতে পারে? 200 মিটারের মধ্যে হাউ দে আর প্লেস 200 মিটারের মধ্যে কি করে আছে? ওরা এইখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। সকাল থেকে শরীর অনেকবার বলা হয়েছে, তোমাকে অনেকবার বলা হয়েছে, বাট এখানে পার্সোনালি ঘুরে দেখে গেছি না, কিছু লাভ নেই। ওসব তোমরা শিখবে যে আমরা একটু যাচ্ছি সরে যাক, অবজারভার যাচ্ছে সরে যাক, তারপর আবার কর। তোমরা কন্যাতি নন্দীগ্রামটা ইন্টারন্যাশনাল ইস্যু করলে এই পরে আমি দাগ নেই, আমি আপনাকে বিশ্বাস দিলাম। এই পরে আমি দাগ নেব না, আমি দেবো না ম্যাডাম। আমি এখানে পার্সোনালি ভিজিট করে গিয়েছিলাম, এখানে এমন কোনো প্রবলেম ছিল না। পরে হতে পারে এরা অ্যাসেম্বল হয়েছে ম্যাডাম, আমরা সরিয়ে দিয়েছি। আর আপনাকে একটু বিশ্বাস করাচ্ছি ম্যাডাম যে আমরা পিসফুলি এখানে যাবো, আপনি নিশ্চিত থাকবেন। যে ভোটার্স আছে ম্যাডাম ওরা ভোট করতে পারবে। আমি এখানে ম্যাডাম আপনাকে ম্যাডাম আপনাকে আমার সত্যি অতুলনীয়, কারণ আপনার দায়িত্ব আপনি যেভাবে পালন করেছেন সেটা সমাজের কাছে একটা উল্লেখযোগ্য বিষয়, যার জন্য আপনি তিরস্কার না পেয়ে
কেন্দ্র সরকারের যে পুরস্কারটা পেতে চলেছেন, মনে হয় এটা আপনার কাছে আপনার দায়িত্ব পালন করার একটা পুরস্কার পেতে চলেছেন। কিন্তু আপনি জেনে রাখুন যে আপনি যেটা করেছেন এটা আপনার নিজস্ব নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, এবং আপনার ওই খাকিকে দেখিয়ে যেটা বললেন এটাও বাস্তব। কিন্তু লজ্জা কি জানেন তো, আমাদের মুখ্যমন্ত্রী বলল যে কালি তো লাগিয়ে নিয়েছে, কিন্তু যারা কালি লাগিয়েছে তারাই ভালো আছে। কিন্তু আপনি যখন লাগাতে পারছেন না, এই রাজ্যে ভালো থাকতে পারবেন না। যাই হোক, শুভ কামনা হয়েছে আপনার প্রতি। ঈশ্বর হয়তোবা আপনার প্রতি দৃষ্টি রেখেছে যে সামনের দিনে আপনি যেন এই জনগণের সেবক হয়ে বাঁচতে পারেন এবং জনগণের সাথে থাকতে পারেন, সেই নীতি কারণ আপনার ঠিক আছে বিদায় এই পুরস্কারটা আপনি পেতে চলেছেন। নমস্কার জানালাম আপনাকে। আপনার মতন পুলিশ প্রশাসন এই পশ্চিমবাংলায় যথেষ্ট প্রয়োজন। জানি না আমার ভিডিওটা আপনাদের কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.